ভাগে কুরবানি দেওয়া প্রসঙ্গে, এখন ভাগে যাকে কুরবানি দিব সে ব্যক্তি তো নামাজ পড়ে না, ওকে কি ভাগে নেওয়া বৈধ আছে? হ্যাঁ, ভাগে নেওয়া ওর চিন্তা আপনার করতে বলছে কি? হ্যাঁ, ওর চিন্তার ফয়সালা তো আল্লাহ আগে করে দিয়েছেন, তাই না? নামাজ পড়বে না, কুরবানি করবো, কুরবানি কিসের রব? হ্যাঁ, ও তো মুসলমানই নাই। ভাগিদারেরও কুরবানি হবে। হ্যাঁ, আবার কেন তা কেন হবে না? এটাই তো সমস্যা, এটাই তো প্রশ্ন। ভাগিদারের কেন হবে না? আবার কি অপরাধ করে? ওই যে অংশটা দিয়েছে। কেউ অংশগ্রহণ করলো। কি দোষ? আমার কি দোষ? দোষ কি? ওর দোষ ও বুঝবে। কি আপনি চোখে দেখেন না? না, চোখে আমি দেখি না। চোখে কানা নাকি? আমি চোখে দেখি না। শুনেন, এবার সমাজে বাস করেন না? দাঁড়ান, সমাজে বাস করি আমি। আপনি একটা খাসি দিলে কোনো সমস্যা নেই। হ্যাঁ। আগে যখন সাথে নিচ্ছি তখন আমার সমস্যা মনে হচ্ছে, কিন্তু যখন ও একটা খাসি দিচ্ছে, কোনোদিন আমরা কি তার গোশত ফিরে দিছি? কুরবানি তো বলা হয় না। বলেন তো ভাই। ভাগই দিতে হবে। না না, ওটা বলেন না, আমি যেটা বলছি সেটাই বলেন। আসেন, আমার কথাতেও আসেন, আপনার কথা শুনলাম তো। মনে করেন যে ব্যক্তিকে আমি ভাগিয়ে নিচ্ছি, সেই ভাগিদার ব্যক্তির ব্যাপারে আমি খুব খুশি। সুদখোর কিনা, হ্যাঁ, হারাম খায় কিনা, তারপর আপনাকে নামাজ পড়ে কিনা, এগুলো আমরা খুঁজি। যেমন আব্বাস বললো চোখে দেখেন না, তো আমরা চোখে দেখি না। চোখে দেখে না। ওই ব্যক্তি যখন ভাগে না নিয়ে একটা খাসি কুরবানি দিচ্ছে সমাজে, সেই খাসির গোশত থেকে এক ভাগ গোশত রেখে চলে যাচ্ছে, আমরা কোন দিন গোশত ফিরে দিচ্ছি আপনার? দেই না, খাই না, নেই না। বিয়েতে পর্যন্ত যাই না। আমার চাচার ছেলের বিয়েতে যাই নাই। আপনার আমার আঙুলের মধ্যে এখানে আসছে না। এখানে আঙুল আসছে কি সামাজিক ভাবে, এখান থেকে। সমাজে কোনটা করা যাবে কি কোনটা করা যাবে না, সেই বিষয়টা আসছে এখানে। দুই বেনমাজির কথা হইলে তার কোনো এখন কথা সেই নাই। বিষয়টা হলো কুরবানি দিতে হবে। কুরবানি দিতে হবে। কুরবানি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত, সুন্নাহ মুআক্কাদা বলি আমরা। আবার ইমাম আবু হানিফার মাযহাবে আছে ওয়াজিব। বুঝলেন তো? যদি নিসাব পরিমাণ টাকা থাকে, নিসাবের আলোচনাও তারা করেছেন, বুঝলেন তো? নিসাবের আলোচনাও করেছেন। অর্থাৎ কুরবানি দিতে গিয়ে যদি আপনার ঋণগ্রস্ত না হতে হয়, কর্জ নিতে না হয়, বুঝলেন? তারপর আরো কিছু কথা বলেছেন। অতএব সেই ক্ষেত্রে কুরবানি দেওয়া ওয়াজিব উনি বলেছেন। এই নিসাবের কথা অন্য কেউ বলেননি। সেই জন্য আপনার সামর্থ্য আছে কি না আছে আপনি বুঝতেছেন, কিভাবে করবেন। কখনো একটা ছাগলের দাম কখনো 10,000 টাকাও পাওয়া যায়, 20,000 টাকাও পাওয়া যাচ্ছে, তাই না? গরু আপনি ভাগে দেবেন, 7 ভাগে 40,000 টাকা তো গরু ভাগ দিচ্ছেন আপনার, যাতে বড় গরু হয়, বেশি গোশত পাওয়া যায়, তাই না? এখন আসুন, কালকে একজন বলছে যে 1,70,000 টাকাতে গরু কিনছে। আপনাদেরকে মনে রাখতে হবে, কুরবানির পশুতে যত আপনার আপনার আত্মত্যাগ, তার মানে কি, যত আপনি বেশি দিবেন, আপনি টাকা খরচ করবেন, তত আপনার সওয়াব হবে। আর যত ছোট দেন সেখানে আপনার যে পরিমাণ দিলেন সেই পরিমাণ আপনার সওয়াব হবে। কোনোদিনও আমরা বলতে পারবো না ওরটা আর আপনারটা সমান হবে, তা বলা যাবে না। কোথায় 40,000, কোথায় 20,000, সমান হবে? না। কিন্তু